হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি একটা জোরালো কোনো আঘাত এই মুহূর্তে পেয়েছে। হতে পারে এটা আর্কে এঞ্জেলের সোর্স ফ্রেন্ড। যেটা যার কাছে মোটামুটি এই ঘাটি পড়বে না, বেশ মারাত্মক। তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে ভিক্টরি একটা চাই, মানে বেশ পজিটিভ একটা সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু ভেতরে একটা বড় মাপের কোনো ট্রিগার এই ব্যক্তির মধ্যে কিন্তু মানে পেয়েছে। এই ব্যক্তি যে একটা পেন তার ফিল হচ্ছে, এই ব্যক্তি যদি আদার্স কারোর কাছে গিয়েও থাকে না ফ্রেন্ড, যেখানেই যাক তার লাইফে কিন্তু একটা কোনো বড় মাপের তোমার ঈশ্বর আল্লাহ একে সাজা দিয়েছে, কিছু না কিছু একটা সাজা দিয়েছে। তার জন্য এই ব্যক্তি আজকে ভিক্টরি চায়। তোমাদের সম্পর্কে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সহায় রয়েছে এবং এই ব্যক্তিকে কিছু না কিছু একটা বুঝিয়েছে আঘাত দিয়ে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে অর্থনীতির দিক দিয়ে হতে পারে। এই ব্যক্তি হয়তো টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে, বা এই ব্যক্তি হয়তো অহংকারী টাইপের কোনো ব্যক্তি ছিল, মানে আগে হয়তো সেভাবে ছিল, বা একটা হয় না মানুষের টাকা পয়সার প্রতি একটা দুর্বলতা, সেইটা নিয়ে একটা লাক্সারি লাইফ চাই, আরামাইসে লাইফ কাটানো, এই ধরনের মেন্টালিটির ছিল তোমার এই প্রিয় মানুষটি। কিন্তু এই অর্থের উপরেই তোমার ঈশ্বর আল্লাহ তাকে কিন্তু একটা বেশ জোরালো একটা সোর্সের ঘা দিয়েছে। তার জন্য এই ব্যক্তি ভিক্টরি চাইছে, মানে তোমার দিকে আসতে চায় এই ব্যক্তি। একটা কিন্তু ব্রেক, মানে অহংকার এক প্রকারে তার কিন্তু ভেঙে যাওয়া, আর সেটা তোমার ঈশ্বর আল্লাহ স্বয়ং এবং স্ট্রংলিভাবে করেছে এই ব্যক্তির উপরে। তাই আজকে কিন্তু বেশ পজিটিভ ভাবনা চিন্তাতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব আরও কী চলছে। ভিক্টরি, ফার্স্ট কার্ডই ভিক্টরি তোমাদের সম্পর্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। কমিউনিকেশান আসতে পারে ফ্রেন্ড, পর পজিটিভ কার্ড, পর পজিটিভ কার্ড ফ্রেন্ড। হতেই পারে তোমাদের ফোন মেসেজ হয়তো হচ্ছে, বা হতে পারে রিইউনিয়নের পোর্টাল চলছে না ফ্রেন্ড, 99 পোর্টাল পর্যন্ত রিইউনিয়নের কিন্তু এনার্জি একটা হাই রয়েছে, বা পোর্টাল চালু হয়ে গেছে। তো রিইউনিয়ন তোমাদের হতে পারে, ব্যক্তি কমিউনিকেশান করতে পারে এবং প্রত্যেকটা বিষয়কে খুব ভালো করে এখন বুঝতে পারছে। এমন হতে পারে যে তোমার প্রিয় মানুষটি অনেক কিছু বিষয় একটা ভুল ভ্রান্তি নিয়ে কিন্তু ছিল, মানে এই ব্যক্তির ভুল ভাঙানো মুশকিল ছিল। হয়তো তুমি ট্রাইও করেছো, বাট কিছুই সম্ভব হয়নি, তার ভুলগুলোকে শুধরানো সম্ভব হয়নি। এই ব্যক্তি কিন্তু অনেক ভুল ধারণাগুলোকে শুধরে নিয়েছে, বা হয়তো সে দেখতে পাচ্ছে, কারণ তোমার ঈশ্বর আল্লাহ এমন কিছু প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে এই ব্যক্তির জীবনে, যার জন্য এই ব্যক্তি কিন্তু এখন পজিটিভ ভাবতে বাধ্য। আজকে সে পজিটিভই ভাবনা চিন্তা করছে, কারণ সম্পর্কের ভিক্টরি তাকে চাইতেই, মানে তার আর কোনো পথ নেই যে এই সম্পর্কে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, বা কমিউনিকেশান করা ছাড়া দ্বিতীয় তার কাছে কোনো পথ নেই। তার জন্যই সে কিন্তু অবশ্যই ভাবছে এই বিষয়টা নিয়ে, এবং সেটা লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবছে, ফিউচার নিয়ে খুব চিন্তায় রয়েছে ইমোশনালিভাবে। এই ব্যক্তি তোমাকে না ফ্রেন্ড হতে পারে লজিক্যাল মাইন্ড বেশি ব্যবহার করেছে তোমার সঙ্গে, সম্পর্কে ইমোশনটা খুব বেশি ব্যবহার করেনি। তার জন্যে হয়তো তার ফিউচার নিয়ে দুশ্চিন্তায়, যে এই ব্যক্তির প্রতি তো আমি ইমোশন বেশি দেখাইনি, তো লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছি। সত্যি ব্যক্তির প্রতি আমার প্রেম ভালোবাসা রয়েছে তো, নাকি আমি হয়তো মানুষটার সঙ্গে জুড়ে গেলাম, পরে গিয়ে দেখলাম যে আমারই মন থাকছে না, তখন কি হবে। এই রকম সে নিজে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছে, এবং তার অবশ্যই কেরিয়ার নিয়ে ভাবনা, এবং এইটা নিয়েই তো ভাবছে, কারণ এটার উপরেই তো সোর্সের ঘা পড়েছে। আজকে কনফিউশন, সেই জন্য থার্ড পার্টি কেউ রয়েছে, হয়তো থার্ড পার্টির কাছে গিয়েছিল ফ্রেন্ড, সে দেখেছে যে তোমার সঙ্গে হয়তো তার থাকা সম্ভব নয়। থার্ড পার্টির কাছে অনেক কিছু রয়েছে যেটা হয়তো তোমার কাছে নেই, হ্যাঁ না, হয়তো অনেক কিছু রয়েছে, সেই জন্য সে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল। বাট থার্ড পার্টির কাছে
বা থার্ড পার্টিকে দিয়ে তার অর্থের উপরে কোনো না কোনো একটা সোর্সের মানে অর্থের উপরে আঘাত দেওয়া হয়েছে থার্ড পার্টিকে মানে দিয়ে, যে কোনো ব্যক্তি হতে পারে, দিয়ে দেওয়া হয়েছে, মানে আঘাত একটা দেওয়া হয়েছে, তার জন্যই ব্যক্তি আজ কনফিউশানে এবং ব্যাক মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে। তাই তো দেখতে পাচ্ছে না ভবিষ্যৎ, অন্ধকারই দেখতে পাচ্ছে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমি তাহলে কার সঙ্গে থাকবো, আমার অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকা উচিত। এই সময় একটা সংশয় তার কাজ করছে এই ব্যক্তির, এবং অনেক বিষয় না একদম ক্লিয়ার, মানে পরিষ্কার দেখতে পাচ্ছে যে সে অ্যাকচুয়ালি কী করেছিল আর অ্যাকচুয়ালি তার সঙ্গে কি হয়েছে এবং সে কোন ভুলগুলো করেছিল সেইগুলোও বোঝার চেষ্টা করছে এই ব্যক্তি। এবং এই মুহূর্তে ফিউচার নিয়ে দুশ্চিন্তায় তোমার সঙ্গে কিন্তু কমিউনিকেশান হবে, করতে চাই, কিন্তু এই ব্যক্তি ভাবছে জোরালোভাবে বিষয়টাকে নিয়ে যে আমি কমিউনিকেশান তো করে নেব, কিন্তু ফিউচার কী হবে, সে ভবিষ্যৎ নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে। আমি তাও এই পয়েন্টটি একটু দেখব ফ্রেন্ড, যে কেন ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে সংশয়, মানে তার ইমোশান নিয়ে সংশয়, যে ইমোশানটা অ্যাকচুয়ালি কার প্রতি, কী ব্যাপার, ইমোশান নিয়েই সমস্যা তার, যে সে কাকে চায় অ্যাকচুয়ালি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন ভবিষ্যৎ নিয়ে এতটা সংশয়ের মধ্যে রয়েছে। সে নিজে হচ্ছে অনেক কিছু হয়তো এক্সপিরিয়েন্স করেছে এই ব্যক্তি এবং আজকে ফায়ার এনার্জিতে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ নিয়ে সংশয় তার, কারণ সে দেখতে পাচ্ছে একটা পয়েন্ট এসছে ফ্রেন্ড, যে তুমি সরে গেছো এই সম্পর্ক থেকে, তুমি দূরত্ব বাড়িয়ে নিয়েছো, তুমি এই ব্যক্তিকে ভুলে যেতে চাও কি দূরে থাকতে চাও, এই ব্যক্তিকে কোনোভাবেই কিন্তু আর পাত্তা দিচ্ছ না বা দিতে চাও না। এই ব্যক্তির ইগো রয়েছে, ফায়ার এনার্জি রয়েছে আজকের দিনে, এবং সেই জন্যই হয়তো তার সংশয় হচ্ছে যে তুমি হয়তো একসেপ্ট করবে না, তুমি কেরিয়ার নিয়ে বিজি হয়ে গিয়েছো বা তুমি লাইফে তোমার এগিয়ে গেছো, তুমি কিং বা কুইনের পাওয়ারে চলে এসেছো, এবং এই ব্যক্তি সেই জন্যেই মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে এই কারণে যে থার্ড পার্টিকে নিয়ে এসে সে হিরেকে হারিয়ে ফেলেছে, তার জন্যেই কিন্তু তার এতটা চাপ ফিল করাচ্ছে আজকের দিনে, এবং খুব ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আশা করি বুঝতে পারলে যে কেন ফিউচার নিয়ে এতটা দুশ্চিন্তায়। সে দেখছে যে তুমি সরে গেছো, চলে গেছো, মুভ অন করে নিয়েছো, কারণ প্রচুর তুমি প্রোভাইড করেছিলে একটা সময়, এবং করার ফলে এই ব্যক্তি হয়তো সেইভাবে রিটার্ন দেয়নি, কারণ প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে তোমার সঙ্গে। তার জন্যে আজকে সে ভাবছে যে তোমার সঙ্গে যদি সে প্রেম ভালোবাসা দেখায়, তোমার মনে হবে যে এই ব্যক্তির নাটক করছে। সেই জন্যই এই ব্যক্তি কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে যে ফিউচার কি হবে, কোন দিকে যাবে, কি করা উচিত, কোনোটা ক্লিয়ার নেই। ইমোশন ওভারফ্লো হচ্ছে, মানে একটা ডিসব্যালেন্স, ওভারফ্লো শুধু নয় ডিসব্যালেন্স হতে পারে। তোমার ঈশ্বর আল্লাহ ব্যক্তির ভেতরের ইমোশানের ইনজেকশান দিয়ে দিয়েছে এই ব্যক্তির, তার জন্য একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। সে খুঁজে পাচ্ছে না যে আজ হয়তো এমন হতে পারে যে ইমোশান হয়তো ওভারফ্লো হচ্ছে কারোর প্রতি, কিন্তু কার প্রতি হচ্ছে সেটা নিয়ে কনফিউশানে ভিক্টরি চাইছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। টাকা পয়সার বিষয়টা কিন্তু বারবার রিটার্ন করছে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু প্রচুর স্বার্থপর প্রকৃতির মানুষ, হয়তো টাকা পয়সার জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, বা এমন হতে পারে এই ব্যক্তির কাছে টাকা পয়সার গুরুত্ব অনেক বেশি আজকেও রয়েছে, এবং অনেক হয়তো টাকা পয়সা তোমার নিয়েও নিয়েছে, এমনও হতে পারে। আর হয়তো সেই জন্য তার কোনো পথ নেই, যে তোমার কাছে টাকাও নিয়েছে, সময় নষ্ট করেছে, তোমার মন মস্তিষ্কের মধ্যে একটা অশান্তি তৈরি করেছে, তোমার সঙ্গে ধোঁকাধারি অনেক কিছু করেছে, যার ফলে আজকে হয়তো তার ইমোশান তোমার প্রতি আছে, কিন্তু তোমাকে দেখছে তুমি পুরো বদলে গেছো, এবং হচ্ছে অবশ্যই কনফিউশানে সেই জন্য তার ক্রিয়েট হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে তো আমি ভিক্টরি তো চাই, কিন্তু স্বার্থের সম্পর্কটা গড়ে দিয়ে সে আজকে নিজেই ফেঁসে গেছে, থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, আর এখন ইমোশন ওভারফ্লো করছে তোমার প্রতি। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো ফ্রেন্ড, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, তোমাদের সম্পর্কের একটা এন্ড হয়ে গিয়েছে বা ব্রেক হয়ে গেছে বা দূরত্ব বেড়ে গেছে, এরকমও হতে পারে। মাইন্ড গেম খেলেছে প্রচুর এই ব্যক্তি, অবশ্যই বিবাহিত, তুমি বিবাহিত হতে পারো, বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো এই রকম। এবং অপেক্ষা একটা রয়েছে যে ব্যক্তিকে আমি কাঁদিয়ে চলে এসেছিলাম সে ব্যক্তি আজ কেমন আছে। এ তো স্বাভাবিক, এই ব্যক্তি অবশ্যই এই জন্য এতটা তার ক্রেভিং এনার্জি হচ্ছে, মানে সে একটা পিছু ফিরে ফিরে দেখা, তোমার প্রতি তার একটা আলাদা মানসিকতা তৈরি হয়েছে, তোমার প্রতি একটা তার সৎ ভাবনা
চলে এসেছে আজকে, তার জন্য এতটা ভাবনা। যদি তোমাকে পুরোপুরি তোমার এনার্জি থেকে এই ব্যক্তি বেরিয়ে যেত, তাহলে তাকে এত কিছু ভাবার কোনো প্রয়োজনই থাকতো না। যেহেতু তুমি তার মাইন্ডে রয়েছো, তাই তো সে ভাবছে। থার্ড পার্টিতে থাকাকালীনই যদি তোমার কথা তার মনে পড়ে, তাহলে সে তোমাকে কি করে ভুলে গেছে, তাই না ফ্রেন্ড? যদি কাউকে ভুলে যাওয়া যায়, সম্পর্ক বাদ দিতে হয়, তাহলে তাকে পুরোটা ভুলে গিয়ে সম্পর্ক বাদ দেওয়া উচিত। যদি সম্পর্ক বাদ দেওয়ার পরও তাকে মনে পড়ে, তাহলে সেটা বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই না? সেখানে ব্যবস্থা করতে হবে। সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করতে হবে, কি সামনে কোনো না কোনো একটা অ্যাডজাস্ট করতে হবে উভয়কে, কিন্তু বাদ দেওয়া নয়। কিন্তু যেখানটাতে তুমি ভুলে যাচ্ছ, এড়িয়ে যাচ্ছ, বা তার থেকে দূরে গেলেও তোমার কিছু মনে হচ্ছে না, তো সে সম্পর্ক থাকা না থাকা দুই সমান। এই ব্যক্তির কিন্তু সেরকম দ্বন্দ্বে একটা পড়ে গেছে যে তোমাকে তো ছেড়ে দিয়ে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, তার সত্ত্বেও কেন তুমি তার মন মস্তিষ্কে রয়েছ। এই বিষয়টা থার্ড পার্টির সঙ্গে থাকলেও যদি তুমি তার মন মস্তিষ্কে থাকো, তাহলে তার থার্ড পার্টির কাছে থেকেও কি আর না থেকেও কি, তাই না ফ্রেন্ড? তো এই ব্যক্তি কিন্তু তার জন্যই বারবার ফিরে ফিরে দেখছে যে একে তো আমি সস্তা মনে করে, ইজি মনে করে ছেড়ে ছুড়ে দিয়ে না জানি কী কী ধোকাধাড়ি করে চলে এসেছিলাম, আজ কেন বারবার এই মানুষটার প্রতি আমার এত ক্রেভিং হচ্ছে। এইটা নিয়ে সে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, সংশয়। তো ফিউচার আমার কি হতে পারে, ফিউচার আমার কি হতে পারে? ঘোড়ার ডিম হবে ফিউচার। নিজের থেকে নিজের হাতে ফিউচারকে তুমি খারাপ করেছো। আরও কি চলছে? একটা লেডি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি কোনো যদি লেডি থাকে তোমাদের সম্পর্কে, সেই লেডির মাধ্যম দিয়ে স্বার্থের দিকে একটা তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু সোর্সের ঘা দিয়েছে ব্যক্তিকে, তার জন্যই ব্যক্তির আক্কেল একটা ঠিকানায় এসেছে। কোনো একটা লেডি রয়েছে প্রচুর পাওয়ারফুল, বা প্রচুরভাবে এই সম্পর্ককে কিন্তু মানে একদমই সে সহ্য করতে পারে না, এই সম্পর্ক বা তোমাকে। এই ব্যক্তি রয়েছে এই সম্পর্ককে খারাপ করার জন্য। এই লেডিকে দিয়েই তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু একটা কোনো এমন কিছু ক্রিয়েট করেছে যাতে এই ব্যক্তির কিন্তু আসল চেহারা তোমার প্রিয় মানুষটির কাছে চলে আসে, কি রিভিল হয়ে যায়, বা সে বুঝতে পারে যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কীরকম বা কেমন। এবং আজকে অবশ্যই তোমাদের লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে ফ্রেন্ড, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আর এই ব্যক্তির সঙ্গেও কিন্তু এই ব্যক্তি এমন হতে পারে, তার পরিবারের কেউ হতে পারে, যার জন্য ব্যক্তিকে হয়তো এই মুহূর্তে ছাড়তে পারছে না। থার্ড পার্টি রয়েছে এবং তোমার প্রতিও তার কিন্তু ইমোশান একটা রয়েছে, তার জন্য এই ব্যক্তি কিন্তু দু নৌকায় পা দিয়ে এখন ফেঁসে যাচ্ছে, দু নৌকায় পা দিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে। এই রকম আমি দেখবো আরও কি চলছে। কমিউনিকেশান করতে চাই, কিন্তু কি করে করবে? চাইছে এই ব্যক্তি ভিক্টরি একটা, এই যে আঘাত পাওয়ার ফলে সে চাইছে। মানুষ সহজে কোনো কিছু বোঝে না, মানুষ অলস প্রকৃতির, তখনই অ্যাকশান নেবে যখনই খুব প্রয়োজন পড়বে। এখন সোর্সের ঘা পেয়েছে, অশান্তি ফিল করাচ্ছে, তার জন্য সে চাইছে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, কারণ এই মানসিক অবস্থা থেকে সে নিজেকে হিল করতে চায় এবং এখান থেকে সে বেরিয়ে যেতে চায়। তার জন্যেই ফ্রেন্ড, কিন্তু কিভাবে করবে খুঁজে পাচ্ছে না, আর অশান্তি প্রচুর ফিল হচ্ছে। হয়তো এই ব্যক্তি তোমার কাছে এসে হিল হতো, নিজেকে শান্তি খুশি, নিজেকে হয়তো মানে একটা সে শান্তি একটা ফিল করতো, বা তোমার প্রতি তার সেই রকম একটা মানসিকতা ছিল, হ্যাঁ না ফ্রেন্ড? সেই রকম একটা মানসিকতা ছিল, তার জন্যেই কিন্তু আজকে ভাবছে যে এই রকম একটা সংকটে পড়ার জন্য সে ভাবছে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করে এই পরিস্থিতি থেকে সে যেন নিজেকে বের করে নেয়। কারণ তোমার প্রতি তার মানে সে জানে, বা হয়তো সে এই জিনিসটা এখন উপলব্ধি করছে যে তুমি তার কোনো সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো, কোনো আন্তরিকতা তোমার প্রতি একটা এক্সট্রা রয়েছে, বা তোমার তার প্রতি রয়েছে, যার জন্যে হয়তো তোমার কাছে এতটা ভালো বা শান্তি খুশি একটা তার ফিল করাতো। এই যে সে লাভার্স একটা, তার যেন এখনও মনে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি হয়তো সেই লাভার্স যাকে সে এতদিন ধরে খুঁজছিল, মানে এইরকম বিষয়টা এখন বিপদে পড়ে গেছে না, বিপদে পড়ে যাওয়ার জন্য এই ব্যক্তি তোমার ভ্যালু বুঝতে পারছে। এখন তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশানে থাকতে পারো ফ্রেন্ড। আর এইরকম আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অবশ্যই থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে। এই জন্যেই এই বিষয়টাই আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে ইমোশান কার প্রতি রয়েছে সেই জন্য সংশয়ে, যাকে আমি কষ্ট দিয়ে চলে এলাম তার প্রতি নাকি যেখানে রয়েছে। যদি আমি ছেড়ে দিয়ে চলে এসেছি তাহলে ওই ব্যক্তির কথা কেন মনে হচ্ছে? দুটো ব্যক্তির মাঝখানে পড়ে গিয়ে একটা চাপে পড়ে গেছে। আজকে তার মনে হচ্ছে যে ইমোশান তোমার প্রতি তুমি দূরে রয়েছো, থার্ড পার্টির কাছে রয়েছে, কিন্তু থার্ড পার্টি এবং তুমি তার দুজনের মাঝে
মন একদিকে, বডি একদিকে। তার জন্য এই ব্যক্তি একদম হয় না যে শাকের কড়াতে পড়ে গেছে, ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না, থাকতেও পারছে না। এই ব্যক্তি এইরকম অবস্থায় যেদিকেই যাচ্ছে সেদিকেই সমস্যায় পড়ে যাচ্ছে, তাই নিজের উপর ফোকাস করতে চায়, নিজের উপর ভরসা করছে। এই ব্যক্তি অবশ্যই একটা যে স্ট্যান্ড নেবে না ফ্রেন্ডস, সে থার্ড পার্টিকে রিলিজ করে দেবে। তুমি শিওর থাকো এই থার্ড পার্টি কিন্তু রিলিজ হয়ে যেতে পারে। তুমি তোমার নিজের পাওয়ারে থাকার চেষ্টা করো, স্ট্রং হও, তুমি কিন্তু নিজের জায়গায় থাকো। এই ব্যক্তি অবশ্যই তোমাকে কিছু একটা প্রোভাইড করতে পারে। ফোন মেসেজ আসবে এই ব্যক্তির কিন্তু ফ্রেন্ড, এবং সে ফোন মেসেজ এলে সে কিন্তু ভালোভাবে কথা প্রথম হয়তো নাও বলতে পারে, হয়তো ফাইটিং হয়ে যেতে পারে, কি কোনো ঝামেলা হয়ে যেতে পারে, হয়তো এই যে থার্ড পার্টি নিয়ে তোমাদের মধ্যে একটা ঝামেলা চলছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও ঝামেলা হতে পারে এই ব্যক্তি এলে। কিন্তু এটুকু তুমি শিওর থাকো, এই ব্যক্তি অনভিজ্ঞের জন্য সে কনফিউশনে পড়ে কার কাছে থাকবে, সে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই। তাই এই ব্যক্তি সবসময়ের জন্য একটা অবস্থার বদলের জন্য অপেক্ষা করছে। দুজনের মাঝে পুরো ফেঁসে গেছে পরিস্থিতি। এই লেডি হয়তো তার পরিবারের কেউ, সেখানে হয়তো একটা প্রেশার, বা লেডি যদি তার ওয়াইফও হয়, কি তার মাও হয়, তো সেখানে একটা প্রেশার, তাদের মাধ্যম দিয়ে এই ব্যক্তিকে একটা পেন দেওয়া হয়েছে। এই ব্যক্তিদের মাধ্যম দিয়ে তাদেরকে দেখানো হয়েছে যে তারা কতটা স্বার্থপর প্রকৃতির। আজ ইমোশনকে ওভারফ্লো হওয়ার জন্য ব্যালেন্স করছে, অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল রয়েছে, নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তি। আরও কি চলছে? আইসোলেট হয়ে আছে। এই যে দুজনের মাঝে থাকলে তার যদি মস্তিষ্ক কী করে কাজ করবে, একটা আইসোলেট ফিল করাচ্ছে এবং অশান্তি ফিল করছে, এই কারণে যে সে একজনে কাঁদিয়ে চলে গিয়েছিল, মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, তার কাছে ফিরবে কোন মুখ নিয়ে। ইমোশান রয়েছে তার প্রতি, থার্ড পার্টি রয়েছে, যেন একটা গজা খেঁচুড়ি ব্যাপার হয়ে গেছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটির। কোনো ক্লিয়ার কাট ডিসিশান নেই, কিন্তু কমিউনিকেশান একটা হবে, ভিক্টরি একটা আসবে। এই বিষয়টাকে তোমাকে খুব দিমাগ চালিয়ে কাজ করতে হবে, কারণ এটা যে আসছে সে কিন্তু মস্তিষ্ক নিয়ে, তার ইমোশান নিয়ে বড্ড বেশি সংশয় রয়েছে যে কার প্রতি রয়েছে, কোথায় তার থাকা উচিত, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে আজকের দিনে। তুমি আজকে একটু চাপ ফিল হচ্ছে ফ্রেন্ড আজকের দিনে, হয়তো অশান্তি ফিল করাচ্ছে তোমার। এমনও হতে পারে যে তুমি হয়তো আজকের দিনটাতে তোমাকে স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে ফ্রেন্ড। তুমি চাও, মানে একটা ক্রেভিং হচ্ছে যে চাও এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন করুক, ভিক্টরি চাইছো, ফিউচারে এই ব্যক্তির সঙ্গে থাকতে চাও তোমরা, কিন্তু মন মস্তিষ্কে এত পেন দিয়েছে তোমার মনে হয় যে ব্যক্তি না আসুক বা একটা কর্মা রিটার্ন করুক, কারণ মানসিকভাবে, অর্থনৈতিক এবং শারীরিক সব দিক দিয়েই ব্যক্তি তোমাকে পেন দিয়েছে, তার জন্যই তোমার মনে হয়। এবং পরিশ্রম করছো তুমি তোমার জব বিজনেস যেখানে তুমি রয়েছো, বা কেরিয়ারে বা আদার্স কোনো কাজে তুমি মন দিয়েছো, তুমিও কনফিউশনে রয়েছো, কোনো ডিসিশান নিচ্ছ না, এই ব্যক্তির কোনো গতিবিধি তুমি পরিবর্তন দেখতে পাচ্ছ না, তার জন্যেই তোমরা অনেকে মুভ অন করে নিয়েছো। অবশ্যই কিং বা কুইনের পাওয়ারে তোমরা রয়েছো ফ্রেন্ড আজকের দিনে, বেশ পজিটিভ, মানে নিজের পাওয়ারে, বাট একটা স্যাড অ্যালোন ফিল করাবে আজকের দিনে। হয়তো কোনো ট্রিগার চলে আসতে পারে, হয়তো কোনো ঘটনা, কি এই মানুষটার কাছ থেকে কোনো ফোন মেসেজ, বা যদি ফোন মেসেজ হয় হয়তো তার সঙ্গে ফাইট হয়ে যেতে পারে, হয়তো কিছু কারণে তোমার স্যাড অ্যালোন ফিল করাবে। না হলে অল ওভার আজকের দিন তোমার কিন্তু খুব ভালো যাবে, বা তুমি এই রকম এনার্জিতে রয়েছো। আমি দেখো এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে। সে হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে আগে স্থির করা, স্ট্রং করা, এখন তার এটাই কাজ, এবং সে হ্যাপি ফ্যামিলিই চায়। নেক্সট অ্যাকশান যেটা করবে, সে নিজের জগৎকে গড়বে এবং সে হ্যাপি ফ্যামিলি জন্য কোনো একটা অ্যাকশান এই ব্যক্তি কিন্তু নেবে। ঠিক আছে, নেক্সট অ্যাকশান যেটা হবে সেটা ইমোশনালিভাবে হ্যাপি ফ্যামিলির জন্য। সেটা তোমরা যদি তোমার ফ্যামিলি থাকে তো তোমার জন্য অবশ্যই, হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, এই ব্যক্তি তোমাকে নিয়ে অবশ্যই কোনো না কোনো একটা ভাবনা চিন্তা করবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার এই যে একটা কোনো ট্রিগার বা ঘটনার জন্য যে একটা স্যাড অ্যালোন ফিল করাবে না ফ্রেন্ড, সেই স্যাড অ্যালোন থেকে তুমি নিজেকে বের করে নাও, কনফিউশন এনার্জি থেকে বেরিয়ে যাও। তোমরা অনেকেই হয়তো ক্রেভিং এনার্জির জন্য হয়তো সোশ্যাল মিডিয়ায় এই মানুষটির উপর নজর রেখেছো, বাট সেটা নিয়ে বেশি নজর রেখো না বা অপেক্ষায় থেকো না। এই ক্রেভিং এনার্জি, এগুলো লো এনার্জি ফ্রেন্ড,
এবং কনফিউশন থেকে বেরিয়ে যাও। তুমি আত্মবিশ্বাস একটা রাখো যে আমি দিয়েছি যখন, তো নিশ্চয়ই আমার ঈশ্বর আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে আমাকে রিটার্ন করবেই করবে। তার জন্য তুমি নিজের উপর বিশ্বাস বজায় রাখো এবং সামনের দিকে তাকাও যে হ্যাঁ, জীবনে আমার কিছু একটা হবেই হবে। হ্যাঁ না ফ্রেন্ড, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং তুমি কিন্তু তোমার নিজের উপর ভরসা রাখো যে আমি দিয়েছি যখন নিশ্চয়ই এ বৃথা যাবে না। আর বাকি যে সকল বিষয়গুলো, নেগেটিভ যে এনার্জিগুলো যদি কিছু ঘটে আজকের দিনে বা হয়, মানসিক তুমি আঘাত পেয়ে যাও, সেটাকে লেট গো করতে বলা হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার। এবং এখানে দেখো ফ্রেন্ড যে খুব সুন্দর মেসেজ, আজকে তোমার প্রিয় মানুষটি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, তুমি পাওয়ারে রয়েছো, তোমাদের ভিক্টরি আসতে চলেছে। এই ব্যক্তি বুঝতেই পারবে যে তোমার সঙ্গে ভিক্টরি সম্ভব, কারণ তুমি পাওয়ারে রয়েছো বা তুমি এগিয়ে যাচ্ছ। তোমার কিন্তু এগিয়ে যাওয়া উচিত। তুমি যত স্ট্রং হবে এই ব্যক্তির উপর তত ভারী পড়বে। সেলফ লাভই এমন একটা বিষয়, সেলফ লাভ হলেই ব্যক্তি কিন্তু রিটার্ন করে বা তার উপরে হাবি হয়ে যায়। তুমি যত এনার্জি দিতে থাকবে এই ব্যক্তি তত বুস্ট হতে থাকবে। সে খারাপ কাজ করলে সেখানেও এগিয়ে যাবে। তো সেই জন্যে নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এবং এই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা ভিক্টরি তোমার সঙ্গে চাইছে। আজকে কিন্তু পজিটিভ মাইন্ডসেটে থাকলেও ভাবনা চিন্তা অনেক বেশি, বাট তোমাকে এবং থার্ড পার্টি নিয়ে ভাবতে গেলেই তার আইসোলেট ফিল করাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।